ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون وقال النبي صلى الله عليه وسلم إن الجنة تشتاق إلى 5 نفر تالي القرآن وحافظ اللسان ومطعم الجيعان ومكس الأريان ومن صلى على حبيب الرحمن وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد مولانا محمد একটু প্রাণ খুলে মোহব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا কেউ বা তোমায় পাগল বলে কেউ বা
বলে জাদুঘর, কেউ বা তোমায় পাগল বলে, কেউ বা বলে জাদুঘর। আল্লাহ বলেন ও হে রাসূল তুমি আমার পয়গম্বর। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি। মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি, মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি, বাল হুয়া ইয়াকুতাতুন লাইসা কাল হাজারি, বালাগাল উলা বিকামালিহি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া। চট্টগ্রাম জেলার বুসপুর থানার অন্তর্গত পশ্চিম বড় বেতুয়া আদর্শ নুরানি একাডেমি ও এলাকাবাসীর উদ্যোগে আজকের এই ৭৪তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন দাঁতমারা মঈনুল উলুম দাখিল মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা জনাব আলহাজ হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি, আমরা সকলে বলছি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির বিশিষ্ট মুফাসসিরে কোরআন হযরত মাওলানা ইমদাদুল হক সুলতানি সাহেব, আজকে দুই ইমদাদ একই মঞ্চে একত্রিত হয়েছি আলহামদুলিল্লাহ। ইতিপূর্বে আপনাদের সামনে আলোচনা করেছেন দাঁতমারা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত সভাপতি, দাঁতমারা মঈনুল উলুম ইসলামিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত শিক্ষক বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মহিউদ্দিন আহমদ সাহেব। আরও আলোচনা পেশ করেছেন খেয়ারহাট নুরিয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা মিরসরাই চট্টগ্রামের সম্মানিত সহসুপার বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুস সামাদ আজাদ সাহেব সহ আমন্ত্রিত সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন সাহেব এবং উদ্বোধক মাওলানা ইব্রাহিম হোসেন সাহেব সহ আমন্ত্রিত সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত ওলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, স্কুল কলেজ ইউনিভার্সিটির সম্মানিত শিক্ষক মহোদয়, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সম্মানিত সুধী মণ্ডলী, ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক, মুসলিম তৌহিদি জনতা, আমার সমবয়সী কিশোর তরুণ যুবক ভাই এবং বন্ধুগণ, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে এরই মধ্যে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মোহতারামা মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের কথাবার্তায় খুব বেশি ভালো নাই মনে হচ্ছে। আপনারা কি সবাই ভালো আছেন? আওয়াজ এত আস্তে বললে হবে? আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন। এই জন্য মহান
মনিবের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। সকলে সমস্বরে বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম পাঠ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত সারওয়ারে কায়নাত আখির নবী বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি, যাদের ত্যাগ এবং কোরবানির বিনিময়ে পৃথিবীতে ইসলাম নামক নিয়ামত, কোরআন নামক রহমত পেয়েছি। এবং ওই সমস্ত ছাত্র ভাইদের জন্য দোয়া করছি, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে গিয়ে 5ই আগস্ট পর্যন্ত অদ্যাবধি পর্যন্ত যারা এই ফ্যাসিস্ট জালেমের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করতে গিয়ে যারা শাহাদাতের নজরানা পেশ করেছেন, আল্লাহ তাআলা তুমি তাদের সকলের কবরগুলোকে জান্নাতের নিয়ামত হিসেবে কবুল করে নাও। আমরা দোয়া করছি, যে সমস্ত পঙ্গুত্ব বরণ করছে সুস্থ অবস্থায় বাসা বাড়িতে হসপিটালে বেড়ে শুয়ে কাতরাচ্ছে, আমরা দোয়া করছি আজকের মাহফিল থেকে আল্লাহ কোরআনের মাহফিলের উসিলায় আল্লাহ তুমি তাদেরকে শেফায়ে আজলা সেহাতে কামেলা বকশিশ করা, আমরা বলি আমিন। সম্মানিত উপস্থিতি, সময় যেহেতু আমাকে নির্ধারণ করে দেওয়া হয়েছে, নির্ধারিত সময়ের পূর্বে আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ হাকিম থেকে একটি আয়াতে কারিমা এবং রাসূলের জবান নিশ্চিত বাণী থেকে একটি হাদিসের অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কোরআন এবং হাদিসের সমন্বয় রেখে বর্তমান প্রেক্ষাপটের আলোকে কোরআনের দাবি, কোরআনের হক অনুযায়ী মুসলিম উম্মার ঈমানের মাপকাঠি, ঈমানের কতটুকু জজবা আছে, এ গোটা জাতির জন্য, গোটা মানব জাতির জন্য কি করণীয়, কি শিক্ষা, কি মেসেজ, আগামীর পথ চলার আমাদের জন্য কি দিক নির্দেশনা আছে, সেই বিষয়গুলো নিয়েই এই ছোট্ট একটি আয়াতে কারিমার আলোকে রিসার্চ করে স্টাডি করে আমরা কিছু শিক্ষা এখান থেকে নিয়ে আগামীর পথ চলার পথকে আমরা সহজ এবং সুন্দর করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যেই মুমিন কারা, মুমিনের কোয়ালিটি কি হবে, মুমিনের বৈশিষ্ট্য কি হবে, মুমিন কাদেরকে চিহ্নিত করা হবে, কাদের ভিতরে ঈমান আছে বলে বোঝা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা মুমিন বলে দাবি করি, আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে দেখবেন বলে নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে, ইসলাম না মানলে কি হবে, ঈমান ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন হচ্ছে তারা যখন তাদের সামনে ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে আল্লাহর আয়াতগুলো, আল্লাহর কোরআন যখন তাদের সামনে তেলাওয়াত করা হয়, তখন ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তরটা প্রকম্পিত হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমানটা বৃদ্ধি পেতে থাকে। আর আল্লাহ তাআলা বলেছেন, আর তারা মহান রবের উপর ভরসা করেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফারিন, 5 শ্রেণীর জন্য জান্নাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অ্যাপ্লিকেশন করবে, দরখাস্ত করবে রাব্বুল আলামিন। যাদের ভিতরে এই 5টা গুণ আছে, এই 5টি যাদের ভিতরে বৈশিষ্ট্য আছে, কোয়ালিটি আছে, এই কোয়ালিটি সম্পূর্ণ লোকগুলো দিয়ে তুমি আমার জান্নাতটাকে ভরপুর করে দাও। সুবহানাল্লাহ। 1 নাম্বার হচ্ছে তালিল কোরআন, যারা কোরআন তেলাওয়াতকারী,
ওয়া হাফিজুল লিসান, যারা জিহ্বাকে হেফাজত করে, ওয়া মুকসিল উরিয়ান ওয়া মুতইমিল জিয়ান, আর যারা ক্ষুধার্ত অন্নহীন মানুষের মুখে যারা খাবার তুলে দেয়, ওয়া মুকসিল উরিয়ান, যাদের কাছে বস্ত্র নাই কাপড় নাই এরকম উলঙ্গ বস্ত্রহীন মানুষকে যারা বস্ত্র দান করে, ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান, আর যারা আমার নবীর উপর দরুদ শরীফ পাঠ করে সুবহানাল্লাহ। তাহলে বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম এমন একটি কোরআন, এমন একটি কিতাব মানব জাতির জন্য দিয়ে দিলেন, যে কিতাবের দিকে তাকালে পর্যন্ত সওয়াব আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার জমিনে এমন তিনটা বিষয় আছে, এমন তিনটা বস্তু আছে, যে তিনটি বস্তুর দিকে বিষয়ের দিকে তাকালে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সওয়াব দিয়া দেন সুবহানাল্লাহ। নাম্বার 1 হচ্ছে আন-নাজরু ইলা মাসাহিব, এক নম্বর হচ্ছে যেই মাসহাব তথা আল্লাহর কোরআনের দিকে যারা তাকাবে, ওয়া আন-নাজরু ইলাল কাবা, যারা কাবার দিকে তাকাবে, ওয়া আন-নাজরু ইলাল ওয়ালিদাইন, আর যাদের ঘরের ভিতরে মা বাবা আছে ওই মা বাবার দিকে তাকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের আমলনামার ভিতরে সওয়াব লেখা হবে সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কেন নাজিল করলেন? যে কোরআন নাজিলের পূর্বে পুরা সমাজ ব্যবস্থাপনা আইয়ামে জাহেলিয়াতের দিকে ধাবিত করে দিলাম। পুরা গোটা মানব জাতির ভিতরে মানবতা ছিল না, মনুষ্যত্ববোধ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা জাতির সামনে বলে দিচ্ছেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহাতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আল্লাহ রাব্বুল আলামিন আজকে গোটা সমাজ ব্যবস্থা দেখেন, আইয়ামে জাহেলিয়াতের যুগে যে মানব জাতির উপর এমন মানব রচিত মতবাদ, ওই কাফের মুশরিকগুলো মানুষের উপর এমন নির্যাতন স্টিমরুলার পরিচালিত করছেন, এমন নির্যাতন স্টিমরুলার পরিচালিত করেছিলাম, খুন কা বদলা খুন, জোর যার মুল্লুক তার, এমন এক অবস্থা ছিল জাহেলিয়াতের চিত্র। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে স্মরণ করলেন, ও নবী, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তাদের অন্তরের ভিতরে ছিল পরস্পরের প্রতি হিংসা ছিল, বিদ্বেষ ছিল, তাদের ভিতরে মানবতা ছিল না, তাদের ভিতরে মমতা ছিল না, তাদের ভিতরে শ্রদ্ধা ছিল না, তাদের ভিতরে সম্মান ছিল না। গোটা জাতি ফাআনকাদাকুম মিনহা ফাআসবাহাতুম বিনি'মাতিহি ইখওয়ানা, আমি এমন এক কোরআন তাদের ভিতরে পাঠিয়ে দিলাম, এমন এক নবী পৃথিবীর জমিনে পাঠালাম, যে নবী কোরআন দিয়া মানুষের ভিতরে শত্রুতার পরিবর্তে বন্ধুত্ব করে দিলেন সুবহানাল্লাহ। আইয়ামে জাহেলিয়াতের যুগের চিত্র ছিল। আপনি যদি বর্তমান সমাজ ব্যবস্থাপনার দিকে তাকান, 2024 সালের 5 আগস্টের পূর্বে গোটা জাতির মধ্যে দ্বিধা বিভক্তি হয়ে গিয়েছিল। কিছু পক্ষ ছিল স্বাধীনতার পক্ষে, কিছু পক্ষ ছিল স্বাধীনতার বিপক্ষে। একটা শ্রেণীকে আলাদা করেছিল, আর একটা শ্রেণী যারা কোরআন সুন্নাহর পক্ষে যারা কথা বলেছে তাদেরকে বিভিন্নভাবে নাজেহাল করেছে, অপদস্থ করেছে, অপমানিত করেছে। আর যারা তাদের পক্ষে কথা বলেছে তাদেরকে স্বাধীনতার পক্ষের শক্তি হিসাবে স্বীকৃতি দিয়েছিল। ঠিক কিনা বলেন? গোটা মানব জাতির উপর শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। শিরক বেদাতের পক্ষে মানুষ চলে গিয়েছিল, মরে মরে বাসকার্য উপস্থাপন করেছিল, প্রতিষ্ঠিত করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইয়ামে জাহেলিয়াতের চিত্র কথা বলেছেন, সেই জাহেলিয়াতের চিত্রর চাইতেও কঠিন চিত্র বাংলার জমিনে হয়ে গিয়েছিল। আপনি দেখেন, আইয়ামে জাহেলিয়াতের যুগে মানুষকে হত্যা করেছে, কিন্তু হত্যা করার পর টুকরো টুকরো করে তাদেরকে বস্তা ভরে নদীতে ফেলে দেয় নাই। ঠিক কিনা বলে? দিয়েছিল কিনা? আইয়ামে জাহেলিয়াতের যুগে
মানুষকে হত্যা করেছে, কিন্তু সাপের মতো পিটিয়ে পিটিয়ে তাদেরকে হত্যা করা হয় নাই। আল্লাহ রাব্বুল সে কথা বলেছেন, ও বান্দা একটু চিত্রটাকে দেখো। মানুষ যখন জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছে যাচ্ছে, মানুষ যখন শিরকের পক্ষে দাবিত হয়ে যাচ্ছে, মানুষ যখন বেদাতের দিকে দাবিত হয়ে যাচ্ছে, মানব যখন মানব রচিত মতবাদের দিকে দাবিত হচ্ছে, মানুষ যখন মনুষ্যত্ব হারাচ্ছে, মানুষ যখন শ্রদ্ধা, সম্মান, মমতা, ভালোবাসা, স্নেহ, মমতা, ওলামায়ে কেরামদের সম্মান মর্যাদা যেখানে হানি হচ্ছে, জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছে গেছে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2024 সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারীদেরকে বাংলার জমিনে আল্লাহর পক্ষ থেকে স্পেশাল রহমত হিসেবে প্রেরণ করেছি। আল্লাহু আকবার। মনে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত এখনই নাজিল করছেন, ঠিক কিনা? ফাআনকাদাকুম মিনহা, জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিলেন। ফাআনকাদাকুম মিনহা, আমি আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে শিরক বেদাতের পক্ষের শিক্ষা ব্যবস্থাপনা থেকে মাত্র 2 মাসের মধ্যেই পড়ালেখামুখী করে ছাত্রদেরকে পরীক্ষার মাধ্যমে পড়ার টেবিলে আমি আল্লাহ তাআলা বসে দিয়ে রহমত দান করেছি। সুবহানাল্লাহ, ঠিক কিনা? মনে হয় আল্লাহ তাআলা আয়াতটা কি এখনই নাজিল করছে। গোটা জাতি যেদিকে মিষ্টি, যেদিকে বৃষ্টি, সেদিকে ছাতা ধরছে, ঠিক কিনা বলেন? সত্যের পক্ষে কথা বলে নাই, মিথ্যার পক্ষে সাক্ষী দিয়েছে। গোটা মানবতাকে একটার পর একটাই মিথ্যা মামলা দিয়ে গোটা সত্যের পক্ষের জাতিদেরকে নির্যাতনের স্টিমরোলার পরিচালিত করেছিল, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলছেন, মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনি ফাসাউফা ইয়াতি আল্লাহু বিকাউমিন হাত্তা ইউহিব্বুনাহুম ওয়া ইউহিব্বুনাহু। আমি আল্লাহ তাআলা গোটা জাতি দিন থেকে সরে গিয়েছে, সত্যের পথ থেকে সরে গিয়েছে, ইসলামের সঠিক আলোকবর্তিকা থেকে সরে গিয়েছে, মিথ্যার পক্ষে স্লোগান দিচ্ছে, মিথ্যার পক্ষে কথা বলছে। গোটা জাতি যখন সত্য থেকে পিছপা হচ্ছে, আমি আল্লাহ তাআলা এমন এক সম্প্রদায়কে তাদের উপর পাঠিয়ে দিলাম, ফাসাউফা ইয়াতি আল্লাহু বিকাউমিন ইউহিব্বুনাহুম ওয়া ইউহিব্বুনাহু। আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন, তারাও আল্লাহকে ভালোবাসে, ঠিক কিনা বলেন? তারা রক্ত চক্ষুকে ভয় করে নাই। আদিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম। তারা মুমিনের ব্যাপারে নরম, কাফিরের ব্যাপারে কঠোর, আর তারা রক্ত চক্ষুকে ভয় করে নাই, ঠিক কিনা বলেন? এমন একটি কোরআন আল্লাহ তাআলা মানব জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত হিসেবে প্রেরণ করেছেন। ফাআনকাদাকুম মিনহা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। তোমরা সফল সফল বলে বলে চিৎকার করছো, আর আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফলতার মানদণ্ড বলে দিলেন। যারা মহা আযাব থেকে, আল্লাহর জাহান্নাম থেকে কিয়ামতের ময়দানে নিষ্কৃতি পেয়ে ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করাবে, ফাকাদ ফাজ, বরং তারাই হবে সফল, ঠিক কিনা? কে বলেছে? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি কিতাব নবীর উপর নাজিল করলেন, যে কিতাব নাজিল করার পূর্বের চরিত্র আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরলেন। আর যে কোরআন নাজিল হওয়ার পর নবীর উপর এমন কিতাব ওহী, এমন কিতাব ওহী নাজিল করলেন যে নবী পর্যন্ত লাকাদ খাশিতু আলা নাফসি, রাসূল বলেছে আমি আমার নফসের উপর কি করছি? ভয় করছি। কি করছি? লাকাদ খাশিতু আলা নাফসি কাকে বলেছে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, খাদিজা আমি আমার নফসের উপর ভয় করছি। কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে বেইজ্জত, লাঞ্ছিত, অপমান, অপদস্থ করবে না। সুবহানাল্লাহ বলেন না? কে বলেছে? কে বলেছে? আল্লাহ রাসূলের চরিত্র। যে নবী নবুয়ত প্রাপ্তি হওয়ার পূর্বে 15 বছর
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সংসার দাম্পত্য জীবন কাটিয়েছেন, সেই স্ত্রী রাসূলুল্লাহর ব্যাপারে স্বীকৃতি দিচ্ছেন, সার্টিফিকেট দিচ্ছেন, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম করে বলছি কখনো আল্লাহ তাআলা আপনাকে বেইজ্জত করবেন না। কেন করবেন না? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা ওয়া তুকরিমুদ দাইফা ওয়া তুইনু আলা নাওয়াইবিল হক। সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে স্বীকৃতি দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আত্মীয়তার হক আদায় করেছেন, রক্তের সম্পর্কিত হক আদায় করেছেন, আপনি দুস্থ অসহায় বোঝা বহনকারী মানুষের বোঝা বহন করেছেন, আপনি সমাজে নিষ্পেষিত নির্যাতিত নিষ্পেষিত মানুষের পাশে দাঁড়িয়েছেন, আর নিরস্ত্র অসহায় কর্মহীন যুবকদের চাকরির ব্যবস্থা করে দিয়েছেন, কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন। ওয়া তুকরিমুদ দাইফা, আর যত মেহমান আপনার কাছে এসেছে আপনি খেয়ে না খেয়ে মেহমানদেরকে সম্মান করেছেন। সুবহানাল্লাহ। কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে কি করবেন না। ওয়া তুইনু আলা নাওয়াইবিল হক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমাজে যারা নির্যাতিত ছিল, নিষ্পেষিত ছিল, অধিকার থেকে বঞ্চিত ছিল, সেই অধিকার আদায়ের জন্য ওই মাজলুমের পক্ষে জালেমের বিরুদ্ধে অবস্থান করে আপনি মানুষদেরকে সাহায্য সহযোগিতা করেছেন। আল্লাহু আকবার। সেই নবীর উপর আল্লাহর কি নাযিল হচ্ছে? কোরআন। রাসূল তো খাদিজা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলে দিলেন, কানা খুলুকুহুল কোরআন। পুরা গোটা জিন্দেগি রাসূলের চরিত্র এই কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বিহামদিহি। আদর্শ দিয়ে মানবতার জয় করেছেন, অস্ত্রের টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে, হুঙ্কার দিয়ে, বন্দুকের নল ঠেকিয়ে মানুষের উপর প্রতিষ্ঠিত করা যায়, হক প্রতিষ্ঠিত করা যায়, কিন্তু বন্দুকের নল ঠেকিয়ে মানুষের ভালোবাসা আদায় করা যায় কিনা বলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতাকে জয় করেছেন, মানুষের মন জয় করেছেন। বৃদ্ধ মহিলা কাঁটা দিয়েছে পথে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁটা না দেখে ও বৃদ্ধ মহিলার বাড়িতে পৌঁছে গিয়েছে দেখার জন্য। আল্লাহু আকবার। যে বৃদ্ধ মহিলা রাসূলুল্লাহর ভয়ে মক্কার জমিন থেকে পালাচ্ছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বৃদ্ধ মহিলার বোঝা মাথায় বহন করে দিয়ে তার বাড়িতে পৌঁছে দিয়েছেন। এটার নাম হচ্ছে মুহাম্মদ, এটার নাম হচ্ছে ইসলাম, এটার নাম হচ্ছে আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঠিক কিনা বলেন? আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত দেওয়ার জন্য 3 বছর গোপনে দাওয়াত দিলেন। মাত্র 53 জন ইসলাম কবুল করেছেন। 10 জন নারী, 10 জন আপনার গরিব দাসী, আর 33 জন মানুষ ছিল সম্ভ্রান্ত টাকাওয়ালা পয়সাওয়ালা সম্ভ্রান্ত বংশের লোকগুলো ইসলাম কবুল করলেন। ইসলাম কবুল করার পর আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে নবী এমন ভাবে আল্লাহ তাআলা নবীকে তৈরি করলেন। নবী এমন এক মেসেজ, এমন এক ওহী, এমন জ্ঞান, এমন এক দাওয়াতি কাজ আপনাকে সমাজের ভিতরে করতে হবে, যে দাওয়াতি মিশন করতে গিয়ে বিগত মানুষগুলো শিরকের পক্ষে চলেছে, বাপ দাদার ধর্ম লালন পালন করেছে, বাপ দাদার পক্ষে স্লোগান দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই দাওয়াতি কাজ করতে গেলে শিরকের মজা পেয়েছে, বেদাতের মজা পেয়েছে। এখন এই মানুষগুলোকে সমাজ সংস্কার করতে হলে, মানুষদেরকে লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে আনতে হলে আপনাকে অনেক প্রতিবাদ, আপনাকে বিপদ আপদ মুসিবতে আপনার উপরে বিপদ মুসিবত আসতে পারে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে মাস্টার টেনে আল্লাহ তাআলা নবীকে বলছেন, নবী
এমন এক অবস্থায় আমি আপনাকে সমাজের ভিতরে দাওয়াতি কাজ করতে হবে। এই কোরআনের দাওয়াত মানুষের কাছে ঘরে ঘরে প্রত্যেকটা জনপদের কাছে পৌঁছানোর দায়িত্ব আপনাকে আমি দিয়েছি। ও নবী, এই কোরআনের দাওয়াত যখন আপনি সমাজে মানুষদেরকে দিবেন, তখন সমাজের মানুষগুলো আপনাকে ফুলের মালা দিয়ে গলার ভিতরে বরণ করে নিবে না, বরং আপনাকে সত্যর পক্ষে যারা অবস্থান নিয়েছে, মিথ্যার পক্ষে যারা স্লোগান দেয়, মিথ্যার পক্ষে যারা কথা বলে, এই মানুষগুলো আপনার বিরুদ্ধে তারা অবস্থান নিবে, ঠিক কিনা বলে? সেই অবস্থান আইয়ামে জাহেলিয়াতের যুগে ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল, বর্তমানে মনে হয় নাই। আছে কিনা? ইসলামী আন্দোলনের জন্য, কোরআনওয়ালাদের জন্য জমিন কখনো উর্বর থাকে না, জমিন কখনো আপনাকে ওয়েলকাম করে স্বাগত জানাবে না, বরং ওই স্বাগত না জানানোর পরেও আল্লাহর কোরআনের দাওয়াত মানুষের কাছে যদি প্রচার করতে পারি, তাহলে এক সময় দেখবেন এই ইসলামওয়ালাদের পক্ষে গণজাগরণ, গণজোয়ার সৃষ্টি হবে, ঠিক কিনা বলেন? দাওয়াত কিসের মাধ্যমে দিতে হবে? কোরআনের মাধ্যমে। কোরআনের দাওয়াত, কোরআনের দাওয়াত, কোরআনের দাওয়াত, কোরআনের দাওয়াত, আর কোনো কিছু দিয়ে নয়। এই কোরআন দিয়ে যদি মানুষের কাছে যদি দাওয়াত দিতে পারি, তাহলে দেখবেন ইনশাআল্লাহ খুব শীঘ্রই বাংলার জমিনে আল্লাহর কোরআনের বিধান, আল্লাহর কোরআনওয়ালারা ইসলামের জান্ডা, কোরআনের জান্ডা হাতে নিয়ে রাষ্ট্রনায়ক হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা নবীকে বলছেন, নবী আপনি যখন মানুষগুলো আপনাকে কটূক্তি করে, আপনাকে নির্যাতিত করছে, আপনাকে ব্যঙ্গ করছে, আপনাকে বিভিন্নভাবে কটূক্তি করে কষ্ট দিচ্ছে, নবী না না, আপনি যখন সমাজের ভিতরে, এখন সময় এসেছে আর গোপনে দাওয়াত নয়, আর গোপনে দাওয়াত নয়, আপনাকে এবার প্রকাশ্যে আল্লাহর কোরআনের দাওয়াত আপনাকে দিতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীকে বলছেন, নবী এই প্রকাশ্যে দাওয়াত যেহেতু সময় এসে গেছে, কোরআনের দাওয়াত আর আপনার বিরুদ্ধে অবস্থান নেবে না, আপনাকে বাধা দিতে পারে, কিন্তু বাধা দিলেও তারা বেশি দিন টিকবে না। নবী আপনার ভূমিকা কি হবে? আল্লাহ রাব্বুল কোরআন নবীকে বলছেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। হে নবী, আপনি আপনার নিকটতম আত্মীয়দেরকে আপনি ভয় প্রদর্শন করুন। সুবহানাল্লাহ। কাদেরকে? কাদেরকে? শিক্ষা কে দিচ্ছে? কে দিচ্ছে? ইন্না কাফাইনাকা মুস্তাহজিন। নবী আমি আল্লাহ তাআলা আপনার জন্য যথেষ্ট, আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। যেখানে আপনার জন্য দরজা বন্ধ করে দিবে, আমি আল্লাহ তাআলা সেখানে আপনার জন্য দরজাকে উন্মুক্ত করে দেব, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, ও নবী ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকটতম আত্মীয়দেরকে আপনি ভয় প্রদর্শন করবেন। এই ভয় প্রদর্শন যখন করবেন, দেখবেন মানুষের ভিতরে দুইটা দলে বিভক্ত হয়ে যাবে, কিছু আপনার পক্ষে যাবে, কিছু আপনার বিপক্ষে যাবে। নবী আপনার যারা আপনার পক্ষে আসবে, আপনি তাদের সাথে কেমন আচরণ করবেন? ওয়াকফিদ জানাহাকা, ওয়াকফিদ জানাহাকা লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। ও নবী আপনি যখন কোরআনের দাওয়াত দিবেন, প্রকাশ্যে দিবেন, কোরআনের মেসেজ যখন মানুষের কাছে পৌঁছাবেন, শিরকের বিরুদ্ধে অবস্থান নেবেন, বেদাতের বিরুদ্ধে আপনি কথা বলবেন, ইসলাম বিদ্বেষের বিরুদ্ধে কথা বলবেন, জালেমের বিরুদ্ধে কথা বলবেন, মাজলুমের পক্ষে কথা বলবেন। আর এই দাওয়াত যখন আপনি দিবেন, এই দাওয়াত যারা গ্রহণ করবে, আপনি যারাই দাওয়াত গ্রহণ করবে, ওই মুমিনদের সাথে আপনি সুন্দর ভালো আচরণ, নম্র ব্যবহার তাদের সাথে করবেন। সুবহানাল্লাহ। কে শিখাচ্ছে? কে শিখাচ্ছে? আল্লাহ তাআলা নবীকে দাওয়াতি ময়দানে ছেড়ে দিচ্ছে, দিবেন। ছেড়ে দেওয়ার পূর্বে নবীর দাওয়াতি দেওয়ার পদ্ধতি কি হবে, মিশন কি হবে? কারণ মক্কার জমিনে দাওয়াতের মিশন ছিল কয়টি? 5টি। তাওহীদ, রিসালাত, আখিরাত, তাজকিয়াতুন নাফস এবং তাওয়াক্কুল। কয়টি বলেছি? নাম্বার 1 তাওহীদ। বলে তাওহীদ, রিসালাত, আখিরাত, তাজকিয়াতুন নাফস এবং তাওয়াক্কুল। এই 5টি মিশন নিয়ে মক্কার জমিনে
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি মিশন শুরু করে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, নবী যারা আপনার দাওয়াত গ্রহণ করবেন তাদের সাথে ওয়াকফিদ জানাহাকা লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। ও নবী, যারা আপনার দাওয়াত গ্রহণ করবে তাদের সাথে আপনি ভালো আচরণ করবেন। ফাইন আসাউকা, আর তারা যদি আপনার বিরোধিতা করে ফাইন আসাউকা ফাকুল ইন্নী বারিউম মিম্মা তা'মালুন। ও নবী, আপনি তাদেরকে বলে দিন তোমাদের ব্যাপারে আমি মহান আল্লাহ তাআলার দরবারে জবাবদিহি করতে হবে না। আমার দায়িত্ব ছিল তোমাদেরকে ভয় দেখানো, আমার দায়িত্ব ছিল তোমাদেরকে ভীতি প্রদর্শন করানো, আমার দায়িত্ব ছিল তোমাদেরকে জাহান্নামের ভয় দেখানো, জান্নাতের রাস্তা দেখানো। তোমরা যদি আমার কথা যদি না শুনো, তোমাদের ব্যাপারে আমাকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে না, ঠিক কিনা বলেন? ও নবী, দাওয়াত যখন দিলেন একজন মানুষও আপনার পক্ষে নাই। ওয়া তাওয়াক্কাল আলাল আজিজির রহিম। ও নবী, একজন মানুষও যখন আপনার দাওয়াত যখন গ্রহণ করবে না, তখন অবশ্যই আপনি দুনিয়ার কোনো মানুষের উপর ভরসা করবেন না, আপনি ভরসা করবেন মহান আল্লাহ রাব্বুল আমিন, পরাক্রমশালী আল্লাহর উপর। সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? আমাদের ভরসা কার উপর থাকবে? কথা বলেন, কার উপর? আমরা বিগত বছরগুলো তো আমরা ভরসা কার উপর করেছিলাম? কথা বলেন, কার উপর? এই জন্য আল্লাহর উপর যারা ভরসা করে, আল্লাহর উপর যারা আস্থা রাখে, বিশ্বাস রাখে, আল্লাহ তাআলা নবীর জন্য যেরকম যথেষ্ট ছিল আল্লাহর দ্বীনের দায়ীদের পক্ষে, আজকের জমিনে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। ঠিক কিনা বলেন? এই কথা কে বলেছে? আর যারা দাদা বাবুদের উপর ভরসা রাখবে, তো অবস্থা দেখছেন তো কি হয়েছে, ঠিক না? যে শিক্ষানীতি প্রণয়ন করেছিল জাতিকে নেতৃত্ব শূন্য করে দেওয়ার জন্য, আমি তো বলি এইভাবে, ওই নেশাগ্রস্ত নেতৃত্বহীন কাছে যদি, মাতাল ড্রাইভারের হাতে যদি, অন্ধের হাতে যদি মশাল তুলে দেওয়া হয়, ওই অন্ধ মানুষকে পথ দেখানোর পরিবর্তে ঘর বাড়িতে আগুন বেশি লাগাবে, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? অন্ধ কি মানুষকে পথ দেখায়? পথ দেখায় কিনা? একজন অন্ধের হাতে আপনি মশাল তুলে দিলেন, ওই ঘর বাড়িতে আগুন কি লাগাবেন? কারণ সে নিজে চোখে, কিন্তু আমাদের গোটা জাতিকে, আমি তো সেদিনও বলেছিলাম, সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা বই থেকে শিরিককে তুলে দিয়েছে। কারণ এই জাতি যখন শিরিক জানবে, তখন এই জাতি ভাস্কর্য মূর্তির বিরুদ্ধেই এই জাতি কথা বলবে, ঠিক কিনা? ঠিক কিনা? তো তারা সুশিক্ষা জাতিকে দিতে পারে নাই, কারণ এই জাতির কাছে কি আছে? কথা বলেন, কি আছে? শহীদ তিতুমির ইংরেজ সরকার, টিপু সুলতান খান জাহান আলীকে ইংরেজ সরকার একটার পর একটা ফাঁসি দিয়ে মুসলমান নিধন করার ষড়যন্ত্র করেছিল, কিন্তু মুসলমানের সংখ্যা দিন দিন বাড়ছে না, কমছে। তখন গোল মালিস্টনকে ইংরেজ সরকার দায়িত্ব দিল, দেখো তো এত মুসলমানকে মারি, এত মুসলমানকে ফাঁসির কাষ্টে ঝুলাই, মুসলমানদের সংখ্যা কমে না কেন? তুমি একটু তদন্ত করে দেখো। তখন ইংরেজ সরকারের অর্থমন্ত্রী গোল মাইলস্টোন ছোট্ট একটি পরিসংখ্যান ইংরেজ সরকারের কাছে তুলে দিলেন, যে মুসলমানদের কাছে একটা পাওয়ার হাউস আছে। কি আছে? কি আছে? পাওয়ার হাউস কি আছে? কি আছে বলেন? এই কোরআনুল কারীম। এই পাওয়ার হাউস যতক্ষণ পর্যন্ত মুসলমানদের কাছে থাকবে, ততক্ষণ পর্যন্ত মুসলমানদেরকে নিধন করা, ষড়যন্ত্র করার, একটার পর একটা ষড়যন্ত্র করবে, কিন্তু মুসলমানদেরকে ওই ষড়যন্ত্র করেই মুসলমানদের সংখ্যা কমানোর সম্ভাবনা আছে কিনা বলেন? তখন কি করতে হবে? দুইটি কাজ করতে হবে। নাম্বার 1, মুসলমানদের থেকে এই কোরআনটাকে কেড়ে নিতে হবে। এটা কি সম্ভব? কথা বলে, এটা কি সম্ভব? এটা যদি সম্ভব যদি না হয়, নাম্বার 2,
সেটি হচ্ছে যাতে করে মুসলমানরা এই কোরআনের প্রতি বিদ্বেষ ছড়ায়, কোরআনকে ভালো না বাসে, কোরআনকে মহব্বত না করে, কোরআনের প্রতি যেন ঘৃণা আসে। এই জন্য এমন কিছু কল্প কাহিনী, কিচ্ছা কাহিনী, এমন কিছু বক্তব্য উপস্থাপন করতে হবে যাতে করে মুসলমানরা কোরআনের প্রতি বিদ্বেষ ছড়ায়। এই জন্য তো মুসলমানদেরকে জঙ্গি বলে তকমা দিয়েছে, মুসলমানদের ধর্মীয় কিতাবগুলোকে জঙ্গিবাদের তকমা দিয়েছিল একটার পর একটা। সেই তৎকালীন মক্কার জমিনে পাগল বলেছে, গণক বলেছে, জাদুকর বলেছে, কবি বলেছে, একটার পর একটা তৎকালীন ওই কাফের মুশরিক বলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তকমা দিয়েছিল। ওই বর্তমানেও ডিজিটাল ভাষায় আমাদেরকে লাদেন বলেছে কিনা, আমাদেরকে আল বদর বলেছে, আমাদেরকে কাটে মোল্লা বলেছে, আমাদেরকে জঙ্গি বলেছে, সর্বশেষ আমাদেরকে রাজাকার বলে জাতির থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল। আল্লাহ বলেছেন ফাসাতুবসিরুনা ওয়া ইউবসিরুন, ও নবী টেনশন করবেন না, যারা আপনাকে পাগল বলছে, যারা আপনাকে গণক বলেছে, যারা আপনাকে জাদুকর বলেছে, যারা আপনাকে কবি বলেছে, খুব শীঘ্রই তারাই যেই তকমা আপনাকে দিয়েছে, ওয়ায়ুবসিরুন ফাসাতুবসিরুনা ওয়ায়ুবসিরুন, খুব শীঘ্রই ওই একই তকমা দিয়েই বাংলা নয় পৃথিবীর জমিন থেকে তারা বিদায় নিতে বাধ্য হবে। ঠিক কিনা? কথাই টাকা। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, তুমি কি আল্লাহর কোরআনটাকে রিসার্চ করবে না, স্টাডি করবে না? তুমি আর কতকাল কান বন্ধ রাখবা, জবান বন্ধ রাখবে? কতকাল দিল খুলবা, দিল বন্ধ রাখবে? দিলের তালা খুলো, চিন্তা করো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই তকমা দিয়েছিল সেই একই তকমা ইসলাম বিদ্বেষীরা, কোরআন বিদ্বেষীরা, আল্লাহর দ্বীন বিদ্বেষীরা, ধর্মীয় বিধানকে বিশ্বাস যারা করে না তারা একটার পর একটাই তকমা দিবে, কিন্তু মুসলমানদেরকে বাংলার জমিনে কোরআন থেকে বিচ্ছিন্ন করা সম্ভব হবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, নবী আপনি দাওয়াতি কাজ করবেন। নবী দাওয়াতি কাজ শুরু করলেন, প্রকাশ্যে দাওয়াত দিলেন। আবু লাহাব আঘাত করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতিবাদ স্বরূপ সূরা লাহাব নাযিল করে দিয়েছেন। ঠিক কিনা? সূরা লাহাব যখন নাযিল করছেন, দেখেন কোরআনের পক্ষে যারা থাকবে, সত্যের পক্ষে যারা থাকবেন, ইসলামের পক্ষে যারা থাকবে, তাদেরকে হেফাজত করবেন কে? কথা বলেন, হেফাজত করবেন কে? আল্লাহ নবীকে বলেছেন, নবী দুনিয়ার কোন মানুষ যদি আপনার দাওয়াত যদি গ্রহণ না করে, আপনি মন খারাপ করবেন না, মন খারাপ করার কোনো কারণ নাই। ওয়া তাওয়াক্কাল আলাল আজিজুর রহিম, আপনি মহান রবের উপর ভরসা করুন। সুবহানাল্লাহ। আবু লাহাব রাসূলকে পাথর মেরেছেন, আল্লাহ সূরা লাহাব নাযিল করলেন। আবু সুফিয়ানের স্ত্রী উম্মে জামিলা, আবু সুফিয়ানের বোন আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা লাঠি নিয়ে মুহাম্মদকে মারার জন্য কাবার চত্বরে গেলেন। আবু বকরকে যাইয়া বললেন, ও আবু বকর বলো তোমার বন্ধু মুহাম্মদ কোথায়? আবু বকর বললেন, মুহাম্মদ যা আমার সামনে আছে। আবু বকর আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা কি মুহাম্মদকে দেখতে পাচ্ছে না? আল্লাহু আকবার। রক্ষা করেছেন কে? আল্লাহ তাআলা বললেন, ও নবী ওয়া ইদা ক্বারাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আল্লাহু আকবার। ও নবী যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, আল্লাহর কোরআনের পক্ষে যারা কথা বলবে, সত্যের পক্ষে যারা কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কেমন ভাবে হেফাজত করবেন। তাদের মাঝে আর কাফের মুশরিকদের মাঝে
যারা জান্নাত বিশ্বাস করে না, জাহান্নামকে যারা বিশ্বাস করে না, পরকালকে যারা বিশ্বাস করে না, আখিরাতকে যারা বিশ্বাস করে না, ওয়ায়ুমদিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা, তোমাদেরকে মহান রবের দরবারে তোমার জীবনের সমস্ত হিসাব মহান রব্বুল আলামিনের দরবারে জবাবদিহি করতে হবে। যারা এই কথা বিশ্বাস করে না তাদের মাঝে আর মুমিনের মাঝে আল্লাহ তাআলা দেওয়াল উঠাইয়া দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে দাওয়াত দিচ্ছেন প্রিয় ভাইরা আমার, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এই অংশটাকে আজকে প্রমাণ করব। আজকে কোনো দাওয়াত নাই, একটাই দাওয়াত দেব। জমিন কথা বলছে, মানুষ আজকে গণজোয়ার হচ্ছে, গণজোয়ার সৃষ্টি হচ্ছে। ময়দান আজকে ইসলামের পক্ষে কথা বলছে। কোরআনওয়ালারা যেখানে যায়, ইসলামের পক্ষে লোকগুলো যেখানে যায়, গণজোয়ার সৃষ্টি হচ্ছে। এই ময়দান আমাদের কাছে কি চায়? এই ময়দান আমাদের কাছে কি চায়? আল্লাহ রাব্বুল আলামিন সেই মেসেজ, সেই দায়িত্ব, ওয়ান ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা। যুগে যুগে নবী রাসূল পাঠাইলাম, নবী রাসূল আজকে আসবে না। ওলামায়ে কেরাম আছে, আল্লাহর কোরআনের ধারক বাহকরা আছেন, কোরআনের দাঈল আল্লাহরা আছেন, একামত দ্বীনের কর্মীরা আছেন, ইসলামী আন্দোলনের কর্মীরা আছেন। তাদের মত কি হবে? তাদের মিশন কি হবে? তাদের ভিশন কি হবে? কি দিয়ে মানুষের মন জয় করতে হবে? কোন পথে হাঁটলে মানুষের কলিজায় আঘাত করা যাবে? কোন পথে চললে মানুষের হৃদয়ে ভালোবাসা স্থান করা যাবে? আমি প্রথমেই বলেছিলাম ভূমিকায়, মানুষের মন জয় করতে হবে। টেন্ডারবাজি করে আমরা মন জয় করতে পারবো না, আমরা চাঁদাবাজি করতে পারবো না, দখলবাজ আমরা করতে পারবো না, আমরা মানুষের জমিন দখল করতে পারবো না, গাছ দখল করতে পারবো না, পাহাড় দখল করতে পারবো না। কারণ আমাদের একটা লেবাস আছে, আমাদের মুখে দাঁড়িয়ে আছে, আমরা আল্লাহর দ্বীনের দায়ী হিসেবে সমাজে আবির্ভাব হয়েছি। কিভাবে মানুষের মন জয় করতে হবে? একটাই মেডিসিন, একটাই ট্যাবলেট, একটাই তাবিজ, একটাই ওষুধ। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের দাওয়াত এমন ভাবে দিলেন, 39 বছর পর্যন্ত চেষ্টা করলেন, 39 বছর 6 মাস 13 দিন পর্যন্ত চেষ্টা করলেন। মানবতাকে মানুষের দিকে আনতে পারলেন না, সমাজকে সংস্কার করতে পারলেন না, মানুষের ভিতরে মনুষ্যত্ববোধ জাগ্রত করাতে পারলেন না, মানুষের দিলের ভিতরে মমতা জাগাতে পারলেন না, স্ত্রীর হক প্রতিষ্ঠিত করতে পারলেন না, মায়ের হক প্রতিষ্ঠিত করতে পারলেন না, বোনের হক প্রতিষ্ঠিত করতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআন নাজিল করে দিলেন, মানবতার পক্ষে, ইসলামের পক্ষে দাওয়াতি কাজ কিভাবে করা হবে, মানুষের দিকে, আল্লাহর দিকে কিভাবে আহ্বান করবে। নবীর উপরে যখন কোরআনের দাওয়াত, যখন কোরআন যখন নাজিল হলো, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লাহাব আক্রমণ করলেন। প্রথম থেকে শেষ পর্যন্ত আবু লাহাব বিরোধিতা করলেন, আবু লাহাবের উত্তরসূরিরা বিরোধিতা করলেন, আবু জাহাল বিরোধিতা করলেন, শারিক ইবনে আখনাস, শারিক ইবনে আবনাস, উতবা ইবনে রাবিয়া, সমস্ত মক্কার বড় বড় কাফের মুশরিকগুলো বিরোধিতা করতে আছে। আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের মৌসুম, চিন্তা করলেন বিভিন্ন প্রান্ত থেকে লোকগুলো আসবে, আল্লাহর কোরআন কিভাবে মানুষের কাছে দাওয়াত দেওয়া যায়। আমার নবী চিন্তা করলেন তাবুতে তাবুতে গিয়ে আল্লাহর কোরআন মানুষের কাছে তেলাওয়াত করে করে শোনাবেন। কারণ যারা যারা কোরআন তেলাওয়াত করতে শোনায়, যেখানে আমার নবী কোরআন তেলাওয়াত করেন, যেখানে কোরআনের দাওয়াত দিতে চেষ্টা করেন, তখন নজর বিন হারেস বিভিন্ন নাট্যমন সাজাইয়া গান আমদানি করে, নারীদেরকে ভাড়া করে এনে বিভিন্ন ভাবে মক্কার মানুষদেরকে কোরআন থেকে দূরে সরানোর জন্য নাচ গানের আয়োজন করে করে, যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত দিয়েছে, সেখানে নজর বিন হারেস গান বাজনা আবিষ্কার করে মুহাম্মাদের দাওয়াতটাকে প্রশ্নবিদ্ধ করেছে। আমার আল্লাহ তাআলা বললেন, নবী, ও নবী, আপনি টেনশন করবেন না। ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিস, ও নবী, তারা যে গান বাজনা আবিষ্কার করেছে,
গান বাজনা কেনা বেচা করে আনলো, আপনি টেনশন করবেন না, টেনশন করবেন না। ওয়ায়াত্তাখিযা হুজুহা, এই গান বাজনা আনসাবিলিল্লাহ, আনসাবিলিল্লাহ, এদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর দিন থেকে, আল্লাহর কোরআন থেকে মানুষদেরকে বিমুখ করে। যুব সমাজদের চরিত্রকে যদি গানের দিকে ডাইভার্ট করা যায়, এই জন্য দেখেন না তথ্য প্রযুক্তির যুগে এই মুক্তিযুদ্ধের বিজয় মাস আসার কারণে 16 ডিসেম্বর বিজয় মাস হওয়ার কারণে এই ডিসেম্বর মাসে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের মাঠগুলোকে বিজয় মেলা, মুক্তিযুদ্ধের বিজয় মেলার নাম করে নাচ গানের আসর বসিয়েছিল, ঠিক কিনা বলেন? এদের উদ্দেশ্য হচ্ছে যুব সমাজটাকে কোরআন থেকে দূরে সরানোর জন্য। ও নবী আপনি টেনশন করবেন না, টেনশন করবেন না। ওয়ায়াসুদ্দা আন দীনি, তাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর দিন থেকে সরানোর জন্য। উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে উলাইকা লাহুম আযাবুন আলিম, উলাইকা লাহুম আযাবুন আযীম, উলাইকা লাহুম আযাবুম মুহিন, এখানে আল্লাহ মুহিন শব্দ ব্যবহার করলেন কেন? অপমানজনক। আপনি একটু চিন্তা করে দেখেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। তারা আল্লাহর কোরআনটাকে বাদ দিয়া মানব রচিত মতবাদের দিকে যখন হেঁটেছে, তাদের মধ্যে ভুল দেখবেন, তাদের মধ্যে অসঙ্গতি দেখবেন। নবী দেখেন না, যারা গান বাজনা করেছে, যারা গানের আসর করিয়ে লক্ষ লক্ষ টাকা কামিয়েছে, বালাখানা করেছে, গাড়ি বাড়ি অট্টালিকা সম্পদ জোগাড় করেছে, 5 স্টার হোটেলে, বড় বড় হোটেলে, নামি দামি হোটেলে মানুষের সাথে সঙ্গ দিয়েছে, মৃত্যুর পূর্বে তাদেরকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে 10 লক্ষ 5 লক্ষ টাকা দিয়া চিকিৎসার বার বহন করতে হয়, ঠিক কিনা? এই যে উলাইকা লাহুম আযাবুম মুহিন, কেন আল্লাহ এখানে মুহিন শব্দ ব্যবহার করলেন? ও নবী, যারা গান বাজনা করে, গান গায়ে টাকা কামায়, এরা মৃত্যুর সময় চিকিৎসা করানোর টাকা তাদের কাছে থাকে না, মানুষের কাছে ভিক্ষা করতে হয়, মানুষের কাছে হাত পাততে হয়। কিন্তু দেখেন, যারা আল্লাহর কোরআনটাকে গ্রহণ করেছে, আল্লাহর কোরআনের পক্ষে থেকেছে, আল্লাহর কোরআনের স্লোগান দিয়েছে, এদেরকে মৃত্যুর কালে জনগণ থেকে 1টি টাকাও ভিক্ষা করতে হয় না, ঠিক কিনা বলেন? কথা বুঝা যায় কিনা? এই যে আনোয়ারা সারা জীবন সিনেমার নাচ গান করেছে, মৃত্যুর সময় কি হয়েছে? অপমান হয়েছে না? যত সিনেমার নাটক করেছে, তারা বিলাসিতা জীবন যাপন করেছে, কিন্তু মৃত্যুর সময় অপদস্থ, অপমানিত, লাঞ্ছিত হয়ে তাদেরকে সমাজ থেকে বিদায় নিতে হয়েছে, ঠিক কিনা? আল্লাহ নবীকে বলছেন, নবী আপনি টেনশন করবেন না, টেনশন করবেন না। নবী যখন তাবুতে ঢুকছেন, কোরআনের দাওয়াত দিবেন, হজের মৌসুম, বিভিন্ন মানুষ আসবে। চিন্তা করেন, আবু লাহাব সাসাদের ক্যাটাগরি ছিল, 3টা ভাগে ভাগ করেছেন। 1 নম্বর ক্যাটাগরি ছিল যারা রাসূলের প্রতি ঈমান এনেছে এবং মৃত্যু ঈমানের উপরে ইন্তেকাল করে ইসলামের জন্য শাহাদাত বরণ করেছে, ঠিক কিনা? নাম কি? হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের কি চাচা। আরেক ক্যাটাগরি ছিল ঈমান গ্রহণ করে নাই কিন্তু জীবন দিয়ে রাসূলকে ভালোবেসেছে, ঠিক কিনা? নাম কি ছিল? কথা বলেন, নাম কি ছিল? আবু তালেব। নাম কি? ইসলাম কবুল করে নাই, বরং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন বলেছে চাচা, বারবার বলেছে বাতিজা, তোমার কারণে আমার কাছে বারবার অভিযোগ আসে, তুমি দ্বীনের দাওয়াত থেকে সরে যাও। কারণ মুহাম্মদকে একটার পর একটা প্রস্তাব দিয়েছিলেন, নারীর প্রস্তাব দিয়েছেন, টাকার প্রস্তাব দিয়েছে, গাড়ির প্রস্তাব দিয়েছে, চিকিৎসা করানোর প্রস্তাব দিয়েছে, নেতৃত্বের আসনে বসাবেন, এরকম বড় বড় 5টি প্রস্তাব মুহাম্মদকে দিয়েছেন। একটি প্রস্তাব দেওয়ার পরেও মুহাম্মদ রাসূলুল্লাহকে কিনতে পারে নাই, ঠিক না? আর আমার বাংলাদেশের জনগণ 1 কাপ চা 500 টাকা, 5-10 হাজার 20 হাজার মাসে মাসে বাতা খেয়ে সত্যের বিরুদ্ধে জালেমের পক্ষে অবস্থান নিয়েছিল, ঠিক কিনা বলেন? নিয়েছে কিনা? তাহলে আমাদের ঈমান আছে?
আর আমরা বলি নামাজ না পড়লে কি হবে, ঈমান আছে। আল্লাহ বলছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, ঈমান থাকবে, ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর কোরআন যখন তেলাওয়াত করা হবে, আল্লাহর কোরআনের কথা যখন বলা হবে, আল্লাহর কোরআনের আলোচনা যখন করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তোমার অন্তরের ভিতরে প্রকম্পিত হবে, আল্লাহ আমি আমার জীবনের জন্য তোমার দরবারে কি জবাব দেব, এই ভয়ে অন্তর প্রকম্পিত হয়ে যায়, ঠিক কিনা? এরকম প্রকম্পিত হয় কিনা? হয় না। কারণ বিগত পেশিস্ট জালেম শিরক বেদাত দিয়ে ঘর থেকে শুরু করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পর্যায়ে শিরক বেদাত দিয়ে সত্যের পক্ষ থেকে, পথ থেকে, ইসলামের পথ থেকে সরে গিয়ে মানুষদেরকে তাওহীদ, রিসালাত, আখিরাত থেকে বিমুখ করে দিয়ে জালেম শাসিত মানুষগুলো মানুষদেরকে গান বাজনা, সিনেমা, নাটক, নর্তকী, তথ্য প্রযুক্তির দোয়া তুলে তুলে আমার যুব সমাজদের চরিত্রকে ধ্বংস করে দিয়েছে, ঠিক কিনা বলে? তাহলে আবু তালেব কিনতে পারে নাই, সর্বশেষ বলছে বাতিজা আর পারছি না, এবার থামো। রাসূল বলেছেন আমার ডান হাতে সূর্য, বাম হাতে যুদ, চন্দ্র দাও, আলা আন আতুকা হাদাল আমরে, যে বিষয়ে আমি দিনের দাওয়াত দিচ্ছি চুল পরিমাণ আমি পিছপা হব না। ঠিক আছে চাচা, তুমি জানো, তুমি যেহেতু আমার কারণে কষ্ট পাচ্ছ, তাহলে আমাকে মুক্ত দাও, আমি চলে যাচ্ছি। একটু যাচ্ছেন, রাহিকুল মাকতুম, সিরাতুর রাসূল, নবী রহমত, মানবতার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রায় 11টি সিরাত গ্রন্থে এসেছেন। মুহাম্মদ চলে যাচ্ছে, একটু পরেই আবু তালেব পিছন দিক থেকে ধরেছে, বাতিজা মা মারা সন্তান, বাবা মারা সন্তান, দাদা মারা গিয়েছেন, আমার হাতে তুলে দিয়েছে, যার যা কিছু বলো, আজকে থেকে তুমি তোমার সত্যের দাওয়াত দিবে, যারাই তোমার বিরুদ্ধে অবস্থান নেবে। আবু তালেব এইভাবে বলেছেন, আমি তার হাত পা গুটিয়ে দেব, ঠিক কিনা? কিন্তু ঈমান নসিব। আরেক ক্যাটাগরি চাচা ছিল, ঈমান গ্রহণ করে নাই, ইসলাম গ্রহণ করে নাই, মিত্র ইসলামের বিরোধিতা করেছে, রাসূলকে কষ্ট দিয়েছে, আবু জাহাল, আবু লাহাব, ঠিক কিনা? আবু লাহাব রাসূল দাওয়াতি কাজ করছে হজের মৌসুমে, তাবুতে গিয়ে আবু লাহাব বলছে ওয়ালা তুতিউহু, তোমরা তার কথা অনুসরণ করো না, সে একটা পাগল। পিছে পিছে যখন এইভাবে যখন বলতে শুরু করলো, তখন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুতে চলে গেলেন, বললেন না না আর তো দাওয়াত দিতে পারলাম না। এবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুতে বসে বসে সূরা আর রহমান তেলাওয়াত করতেছে, সুবহানাল্লাহ। এবার আবু লাহাব মক্কার হজের মৌসুমে তাবুতে প্রচার করে দিল, অপপ্রচার চালালেন। এইখানে একজন পাগল এসেছে, তোমরা তার কথা শুনবা না, তার কথা যাবা না। এই কথা যখন বললেন, কারণ মানুষের নিষিদ্ধ বস্তুর প্রতি আকর্ষণ বেশি থাকে, ঠিক কিনা? যখন পাগল বলেছে, তখন তারা বললো ঠিক আছে, একটা পাগল যেহেতু আসছে, চলো আমরা সবাই মিলে পাগলটা কেমন একটু দেখতে যাই। আল্লাহু আকবার। এখন পাগল যখন দেখতে গেল, আমার নবী সুন্দর মাথার মধ্যখান থেকে সীতা কাটলেন, কি সুন্দর চেহারা, আল্লাহু আকবার। তারা এসে বলছে পাগল, কি বলে পাগল তো এরকম হয় না, এটা পাগল হতে পারে না। যারা যায় তারাই ঘোষণা দেয় লা ইলাহা ইল্লাল্লাহ। তার রাসূল কি তেলাওয়াত করেছেন? কথা বলেন, কোরআন তেলাওয়াত। এজন্য আল্লাহ বলছেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াত করলেন। কোরআন তেলাওয়াত করে করে মানুষের কাছে যখন কোরআন পৌঁছায় দিলেন, আর মানুষ মুহাম্মাদের সুরিত কণ্ঠে কোরআন শুনে শুনে তারা ইসলামের পথে ঈমান গ্রহণ করা শুরু করতে লাগলো, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআনের বাণী যখন নাজিল হচ্ছিল, কোরআন যখন নাজিল হচ্ছিলেন,
তৎকালীন 37 জন শিক্ষিত মানুষের মধ্যে ছিলেন একজন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। মক্কার জমিনে শিক্ষিত মানুষ ছিল কতজন? টোটাল 37 জন। ওই 37 জন শিক্ষিত মানুষের মধ্যেই একজন হচ্ছেন হযরত ওমর। রাসূল পাকসাল্লাম তার জন্য কি করেছেন? কি করেছেন? দোয়া কেন করেছেন? প্রশ্ন জাগে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা ইকরামদের উপর নির্যাতন স্টিম রুলার পরিচালিত করছে। রাসূল কেন দোয়া করলেন? রাসূল দোয়া এই জন্য করেছেন যে রাসূলের ইচ্ছা হচ্ছে আবু জাহাল, ওমর ইবনুল খাত্তাব, এই দুইজন হচ্ছেন মক্কার সবচেয়ে সাহসী এবং বীর পুরুষ। এই দুজনের একজন যদি ইসলাম কবুল করে তাহলে অন্ততপক্ষে মুসলমানদের উপর যে নির্যাতন স্টিম রুলার পরিচালিত হচ্ছে এই নির্যাতনের কিছুটা মাত্রা কমে যাবে। ঠিক কিনা? আমরা এরকম হিকমত অবলম্বন করেছি না? করেছি কিনা? উদ্দেশ্য হচ্ছে এই লোকটা যদি আমাদের পক্ষে কথা বলে, এই লোকটা যদি আমাদের পক্ষে যদি একটু সিম্পিতি দেখায়, অন্তত পক্ষে বাংলার জমিনে এলাকায় পাড়ায় পাড়ায় যেইভাবে ফ্যাসিস্ট নির্যাতন স্টিম রুলার পরিচালিত করেছিল ওই মক্কার জমিনের সেই আইয়ামে জাহেলিয়াতের যুগটাকে হার মানিয়েছে। ঠিক কিনা বলেন? রাসূল দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করছে কিনা? লম্বা ঘটনা, একটা অংশ আপনারা জানেন, আমি সেই দিকে নাই গেলাম। আরেকটা অংশ হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর মুখে কোনোদিন কোরআন শুনেন নাই, রাসূলুল্লাহর মুখে জবান থেকে কোরআন শুনেন নাই, রাসূলের সাথে কোনোদিন কথা বলেন নাই, বরং ওই মক্কার কাফের মুশরিকদের কাছে শুনে শুনে মুহাম্মদের বিরোধিতা করেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি শুনে শুনে? আছে না? আমাদের অনেক নেতৃবৃন্দ আছেন তারা আমাদের কথা শুনেন না, ওই তাদের দলীয় কর্মীদের কাছে শুনে শুনে তারা এআইসি এয়ার কন্ডিশনে বসে বসে তারা আমাদের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছিল। ঠিক কিনা বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো মুহাম্মাদের মুখে কোরআন শুনেন নাই। কোরআন না শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মাদের বিরোধিতা করলেন। বিরোধিতা করার কারণে সাহাবাদের উপর নির্যাতন স্টিম রুলার পরিচালিত হচ্ছে। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ পান করতে বের হলেন। এই দোকানে গেলেন, মদ পেলেন না। ওই দোকানে গেলেন, মদ পেলেন না। ওই দোকানে গেলেন, মদ পেলেন না। ওই দোকানে গেলেন, মদ পেলেন না। তিনি চিন্তা করলেন মদ যেহেতু পাই নাই, একটু কাবার চত্বরে গিয়ে কাবা তাওয়াফ করব। আছে না? ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী ওলামা ইকরামদের উপর নির্যাতন করেছিল। আবার মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারাতে গিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা বলেছে কি বলে নাই? বলেছে কিনা? বলে নাই? বলেছে। অর্থাৎ ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছে। আবার মাঝে মধ্যে আল্লাহরে খুশি করার জন্য মক্কাতুল মুকাররমা হজ করতে গিয়েছে। ঠিক কিনা বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন আজকে যেহেতু মদ পাই নাই, কাবাতে গিয়ে তাওয়াফ করব। তাওয়াফ করতে যখন গেলেন দেখলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেছেন। ওমর রাদিয়াল্লাহু চিন্তা করলেন ডানে বামে সামনে কিছু কাউকে দেখা যাচ্ছে না। আজকে যেহেতু সুযোগ এসেছে একটু মুহাম্মদ কি বলে। এতদিন তো মুহাম্মাদের মুখে মুহাম্মাদের কথা মানুষের কাছে শুনে শুনে বিরোধিতা করেছি। মুহাম্মদ কি বলে একটু কান পেতে শুনবো। কারণ তৎকালীন মানুষের ভাষা ছিল আরবি, বালাগাত ফাসাহাত তাদের ভিতরে পাণ্ডিত্য অর্জন করেছিল। তারা আরবি ভাষা বুঝতেন, আরবি ভাষা জানতেন, আরবি বুঝতেন, তাফাক্কুর করতেন, তাদাব্বুর করতে পারতেন তারা। এই জন্য আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে না কোরআন তেলাওয়াত করছেন, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা অপর প্রান্ত থেকে মধ্যখানে একটা পাতলা কাপড় ওমর বলতেছেন মুহাম্মদ যে পাশে দাঁড়িয়ে আছে আমি তার অপর প্রান্তে, মধ্যখানে একটা পাতলা কাপড়। আমি খুব কাছে গিয়ে মুহাম্মদ কি তেলাওয়াত করে কি পড়ে আমি একটু কান পেতে শুনি।
আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে তেলাওয়াত করছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন ক্বালিলাম মা তুমিনুন। আমার নবী নামাজের ভিতরে তেলাওয়াত করেছেন, তিনি নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে একজন সম্মানিত রাসূল। আর তোমরা তাকে যে কবি বলছো, তোমরা অধিকাংশ লোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তোমরা বিশ্বাস স্থাপন করতে পারছো না। এই কথা যখন তেলাওয়াত করেছে, এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, আমি যে মুহাম্মদের অপর প্রান্তে দাঁড়িয়ে আছি, মুহাম্মদ তো আমাকে দেখে নাই, তাহলে তিনি কিভাবে জানলেন তিনি আল্লাহর পক্ষ থেকে তেলাওয়াত করছেন রাসূল? অধিকাংশ লোক তোমরা বিশ্বাস করো না, তার মধ্যে তো আমিও আছি। তাহলে ওমর রাসূল কেন জানেন, কিভাবে জানলেন আমি যে তার অপর প্রান্তে দাঁড়িয়ে আছি? মনে হয় তিনি একজন গণক। কে বলেছে? আপনার কথা বুঝতেছেন? কে বলছে? মনে হয় তিনি গণক। এবার আমার নবী তেলাওয়াত করতেছেন, ওয়ালা বিকাউলি কাহিনিন ক্বালিলাম মা তাযাক্কারুন। আমার নবী কোনো গণক নয়, আমার নবী কোনো গণক নয়, বরং তোমরা খুব কম সংখ্যক লোক এই উপদেশ গ্রহণ করো, ঠিক কিনা? এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, তিনি কবি নয়, তিনি গণক নয়, তাহলে তিনি কে? ওমরের দিলের ভিতরে যখন প্রশ্ন জাগলো, এই জন্য ভাইয়েরা আমার বিনীতভাবে অনুরোধ করছে, কোরআনটাকে তেলাওয়াত করুন, কোরআনটাকে বুঝুন, কোরআনটাকে তাফাক্কুর করুন, কোরআনটাকে তাদাব্বুর করুন। আপনি কোরআন পড়ুন, কোরআন বুঝুন, কোরআন স্টাডি করুন, কোরআনটাকে রিসার্চ করুন। যারা না বুঝে ইসলামের বিরোধিতা করছেন, যারা না বুঝে কোরআনের বিরোধিতা করছেন, যারা না বুঝে ওলামায়ে কেরামদের বক্তব্যকে রাজনীতির দিকে দাবিত করছেন, তারা ওই রকম দাবিত করেছিল, গণক বলেছিল, জাদুঘর বলেছিল, বিভিন্নভাবে তোকমা দিয়েছিল, শুধু কোরআন না বুঝার কারণে। আর ওমরের মতো ব্যক্তিও কোরআন না বুঝার কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সহ সাহাবায়ে কেরামদের বিরোধিতা করেছিলেন। আর ওমর যখন একটু কান খাড়া করে চিন্তা করলেন, তাফাক্কুর করলেন, তাদাব্বুর করলেন, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওমরের দিলের ভিতরে প্রশ্ন জাগ্রত করে দিলেন, ওমর, তাহলে মুহাম্মদকে আমার আল্লাহ তাআলার রাসূল তেলাওয়াত করতেছেন, তানসিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। তিনি হচ্ছেন মহান রবের পক্ষ থেকে। কি? তানসিলুম মির রাব্বিল আলামিন। তিনি কার পক্ষ থেকে নাজিল হয়েছে? আর নামাজে যা তেলাওয়াত করছেন, এটা মানুষের কোনো বানোয়াট কিচ্ছা কাহিনী নয়, গল্প কবিতা নয়, এটা হচ্ছে তানজিলুম মির রাব্বিল আলামিন, মহান রবের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। আল্লাহু আকবার। এবার নবী তেলাওয়াত করেছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। আল্লাহু আকবার। আমার নবী যদি মন থেকে মন গড়া কোনো কথা যদি বলতেন, আমি তার ডান হাত চিপে ধরতাম, কণ্ঠনালীকে কেটে দিতাম। তোমাদের মধ্যে কে আছো? ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। তোমাদের মধ্যে কে আছো আমার হাত থেকে নবী মুহাম্মদকে বাঁচানো, রক্ষা করার কেউ আছো? আছে কিনা কেউ? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিল খুলে গেলেন, জবান খুলে গেলেন। সুবহানাল্লাহ বিহামদিহি, আল্লাহু আকবার। রাসূল নামাজ শেষ করে চলে যাচ্ছেন, আর পিছে পিছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের আওয়াজ শুনে বললেন, একটু কণ্ঠনালীকে রূঢ় করলেন, শক্ত করে বললেন, কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাফ করবেন, ক্ষমা করবেন,
আমি আপনাকে মারতে আসি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন পর্যন্ত কোরআন নিজ কানে শুনি নাই, এতদিন পর্যন্ত কোরআন নিজ কানে শুনি নাই, নিজ চোখে আপনার কথা দেখি নাই, শুনি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, আপনার তেলাওয়াতকৃত কথাগুলো যে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব, এতে কোনো সন্দেহ নাই। আপনি আমাকে ঘোষণা দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। এই জন্য আমার আল্লাহ তাআলা বললেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। কোরআন তেলাওয়াত করো, কোরআনের ক্লাস করো, কোরআনের দর্স চালু করো, ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় কোরআনের বীজ যদি বপন করতে পারো, কোরআনটাকে যদি তাদাব্বুর তাফাক্কুর যদি করতে পারো, ওই ওমরের মতো 26 বছরের টগবগে যুবক ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, আল্লাহ রাসূলকে হত্যা করতে এসেছিল, আর রাসূলকে হত্যা করতে এসে কোরআনটাকে যখন বুঝেছে, কোরআনটাকে নিয়ে যখন চিন্তা করেছে, গবেষণা করেছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরের পর্দা, কানের পর্দাকে খুলে দিয়ে ইসলামের নূর, কোরআনের নূর সেখানে বসে দিয়েছে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, এমন মর্যাদাবান আল্লাহ তাআলা হযরত ওমরকে নিলেন, ইসলামের দ্বিতীয় খলিফা হয়ে গেলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। লা কানা ওমর লা নাবিয়া বাদি, আমার পরে আর কোন নবী আসবে না। যদি আল্লাহ নবী যদি পাঠান, অবশ্যই অবশ্যই হযরত ওমরকে নবী বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই বদলত কিসের? কথা বলেন, কিসের? কিসের? সেই কোরআন আছে কিনা আমাদের মাঝে? আছে কিনা? আছে। মানুষ মারা গেলে খতম পড়ানোর জন্য আছে, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? এই কোরআন আছে ঘর বন্ধ করার জন্য তাবিজের কিতাব, এই কোরআন আছে ঘর বন্ধ করার কিতাব, এই কোরআন আছে দোকান উদ্বোধনের করার জন্য কোরআনের কিতাবটাকে আমরা বানিয়েছি নামাজের কিতাব, রমজান মাসের খতমে তালাবের কিতাব। সেই কিতাবটাকে যদি আমার জীবনের 3.5 হাত বডির মধ্যে যদি সেট করতে পারতাম, তাহলে যেই ওমর ইসলাম বিদ্বেষী ছিল, সেই ওমরকে আল্লাহ তাআলা ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করেছেন, ঠিক কিনা? শুধু তাই নয়, এত মর্যাদা ওমরের হয়েছে। আমি আর 3 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। যে মর্যাদা ওমরকে দিয়েছেন আল্লাহ তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি স্বপ্নে দেখলেন। তিনি বলছেন, আমি একদিন স্বপ্নে দেখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ আদায় করলাম, সালাতুল ফজর। নামাজ শেষ করার পর মসজিদ নববী থেকে যখন বের হলাম, এক বৃদ্ধ মহিলা বলল, আলী, এগুলো আমার নতুন বাগানের খোরমা, তুমি আল্লাহ রাসূলের কাছে গিয়ে দাও, তিনি যেন খান আর তার সাহাবায়ে কিরামদের মাঝে যেন বন্টন করেন। আমি খোরমাগুলো এনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিলাম। বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক বৃদ্ধ মহিলা তার নতুন বাগানের খোরমা খেজুর আমাকে দিয়েছেন, বলেছেন আপনাকে দিতে, আপনি যেন খান আর আমাদের মাঝে যেন বন্টন করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম একটা খেজুর তুলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলেন। খাওয়ার পর তিনি খুব মজা পেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খেজুরটা খুব মজা পাচ্ছি, খুব মজা পাচ্ছি, আমাকে আরেকটা দেন না। এই কথা বলতে না বলতে মসজিদ থেকে আজানের শব্দ আমার কানে ভেসে আসার কারণে আমার ঘুম ভেঙে গেল। সুবহানাল্লাহ। আমি যথারীতি মসজিদে গেলাম, ইমামতির জায়গায় দাঁড়িয়ে আছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক নামাজ শেষ করে যখন মসজিদ থেকে বের হলাম, এক বৃদ্ধ মহিলা বললেন, আলী, এইগুলো আমার নতুন বাগানের খোরমা, তুমি দিয়ে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে দাও, তিনি যেন খান, সাহাবাদের মাঝে যেন বন্টন করেন।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে দিলেন। দেওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম একটা খেজুর তুলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া আমিরাল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, খেজুরটা খুব মজা, আমাকে আরেকটা খেজুর দেন না। আতিনি জিদনাত তামরাতান উখরা, ইয়া আমিরাল মুমিনিন, আমাকে আরেকটা খেজুর দেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আলী, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি স্বপ্নের মধ্যে যদি তোমাকে একটির চাইতে যদি দুইটি খেজুর দিতেন, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবশ্যই তোমাকে একটার চাইতে দুইটা খেজুর দিতাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন, ওমর, আমি যে স্বপ্ন দেখেছি সে একই স্বপ্ন কি তুমিও দেখেছ? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, না, আল্লাহর মুমিন বান্দা যখন আল্লাহর জন্য যখন একনিষ্ঠ হয়ে যায়, আল্লাহর থেকে মুতাওয়াজ্জি হয়ে যায়, তাওয়াজ্জু যখন হয়ে যায়, একনিষ্ঠ বান্দা যখন হয়ে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দেখার মতো শক্তি দিয়ে দেন। এই মর্যাদা কিসে করে দিল? কিসে করে দিল? কোরআন ওমরের মর্যাদা বেড়ে দিল। কিতাবুর রিকাক ইমাম বুখারী হাদিস নোট করেছেন, একজন মুত্তাকি যখন ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল, হালাল, হারাম সব কিছু আদায় করার স্তর বলেছেন, সেখানে তিনটি স্তর। সর্বশেষ স্তর হচ্ছে ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল, হালাল, হারাম বেঁচে যখন চলে, ওই মুত্তাকি মুমিনের হাত, মুত্তাকির হাত আল্লাহর হাত হয়ে যায়, মুত্তাকির চোখ আল্লাহর চোখ হয়ে যায়, মুত্তাকির পা আল্লাহর পা হয়ে যায়। অর্থাৎ আল্লাহ তাআলার কাছে যত দোয়া করেন, আল্লাহ তাআলা সব যোগ্যতা দোয়া আল্লাহ তাআলা ওই ব্যক্তির কবুল করেন এবং সমস্ত গুনাহ থেকে আল্লাহ তাআলা ওই বান্দাকে হেফাজত করেন। আমরা কি পারবো? যদি পারি, তেলাওয়াত শুনেছিলাম, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আমরা দেখেছি কত চোর, টেন্ডারবাজ, ইয়াবাখোর, চাঁদাবাজ, বেনামাজি, ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী ফুলের তোড়া দিয়ে সংবর্ধিত হয়েছে। ঠিক কিনা বলেন? আল্লাহর দ্বীনের দায়রা, মসজিদের ইমাম, আলেম, ওলামা, সম্মানিত ব্যক্তি, পার্সোনালিটি সম্পূর্ণ, ব্যক্তিত্ব সম্পূর্ণ লোকেরাই নির্যাতিত হয়েছে, অপদস্থ হয়েছে, অপমানিত হয়েছে, এসটিতে জায়গা পায় নাই, নিচে বসেছিল। ঠিক কিনা? আমরা মন খারাপ করি নাই। আমরা একটাই জিনিস বিশ্বাস করি, এই ময়দানে আমি প্রথমেই বলেছিলাম, আমাদের জোর নাই, আমরা দখলবাজি করতে পারবো না, আমরা টেন্ডারবাজি করতে পারবো না, আমাদের কাছে অস্ত্রের জোর নাই, আমাদের কাছে চাঁদাবাজি করতে পারবো না, পাহাড় দখল করতে পারবো না, মাছ দখল করতে পারবো না, গাছ দখল করতে পারবো না, ইফতিজিং করতে পারবো না, দর্শন করতে পারবো না। তবে আমরা একটা জিনিস পারবো, ঈমান এবং তাকওয়া দিয়ে আল্লাহর কোরআনের দাওয়াত ঘরে ঘরে পৌঁছানোর মাধ্যমে সমাজের প্রত্যেকটা মানুষের কাছে আল্লাহর দাওয়াত, কোরআনের দাওয়াত যদি পৌঁছাতে পারি, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। অ্যাটম বোম আসবে, একটা লাশ পড়েছে, চারটা পড়েছে, প্রয়োজনে 40টাকে ফাঁসি দিবে, কিন্তু বাতিল জালেমের কাছে মুতাওয়াক্কিলুন বান্দারা, মুত্তাকুন বান্দারা, মুতাওয়াক্কিলুন বান্দারা, মুমিন বান্দারা, কোরআন ওয়ালারা জালেমের কাছে, ওই নাস্তিক, মুরতাদ, টেন্ডারবাজ, সাদাবাজদের কাছে মাথা নত করবে না। ঠিক কিনা? ঠিক কিনা? আমাদের পাওয়ার হাউস কি? কথা বলেন কি? এইজন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। এই কোরআনের আলোচনা শোনার পর যদি আপনার হৃদয়টা যদি একটু নরম হয়, একটু ঠান্ডা হয়, দিলটা যদি নরম হয়, দিলটা যদি ঠান্ডা হয়, যদি মনে মনে যদি বলেন, আই রাব্বুল আলামিন এতদিন কোরআন বুঝি নাই, কোরআন মানি নাই,
কোরআন বুঝার চেষ্টা করি নাই। আমার আল্লাহ বলেছেন ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন। ও বান্দা, অপরাধ করেছো, অন্যায় করেছো, পাপাচার করেছো, ইফতিজিং করেছো, টেন্ডারবাজি করেছো, চাঁদাবাজি করেছো, মানুষের জীবন নিয়ে খেলা চিরিমিরি করেছো, মানুষের সম্মান নিয়ে চিরিমিরি খেলেছো। আর করোনা, আর করোনা। আল কোরআন তোমাকে হাত ছানে দিয়ে ডাকছে, হে যুবক, মুক্তি চাও কি? আসো কোরআনের পথে, আসো ইসলামের পথে। কোরআনের পথে আসলে সন্ত্রাস নাই, কোরআনের পথে আসলে চাঁদাবাজ নাই, কোরআনের পথে আসলে টেন্ডারবাজি করতে হবে না। কোরআন তোমাকে এমন সোনার মানুষ বানাবে, যেরকম 26 বছরের সেই যুবক ওমরকে কোরআন গ্রহণ করার কারণে সোনার মানুষ বানিয়ে দিয়েছে। আজও সেই কোরআন আছে, আজও সেই কোরআন আছে, আজও সেই কোরআন আছে। কোরআনটাকে বুঝো, তাদাব্বুর করো, তাফাক্কুর করো। তাফসীর দালাল বলেছেন মুজিজাতুল কোরআনে মুস্তামিরাতুন ইলা ইয়াউমিল কিয়ামা। দুনিয়ার সব কিছুকে বন্ধ করা যাবে, এই জাজুল কোরআন, কোরআনের মুজিজাকে বন্ধ করা যাবে না। ঠিক কি না? কোরআন আছে, কোরআন ছিল, কোরআন থাকবে, কোরআনের বিজয় হবেই হবে। যতই ষড়যন্ত্র চক্রান্ত করো না কেন, ও ইসলামওয়ালারা, কোরআনওয়ালারা বুজপুর পাশে ফটিকছড়ির মানুষগুলোর কাছে দাওয়াত দিয়ে যায়। এই কোরআনের পক্ষের দাওয়াত যদি গণমানুষের কাছে যদি দিতে পারে, পরিবার, সমাজ, রাষ্ট্রে যদি আল্লাহর দ্বীন কায়েমের পক্ষে আমরা আলেমরা কথা বলি নাই, দুনিয়ার ভোগ বিলাসের কারণে আমরা কথা না বলার কারণে, মাইয়ার তাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতি আল্লাহু বিকাউমিন হাত্তা ইউহিব্বুনাহুম ওয়া ইউহিব্বুনাহু আদিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন ওয়ালা ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম। ঠিক কিনা বলেন? মনে হচ্ছে আল্লাহ তাআলা 2024 সালের 5ই আগস্ট আল্লাহ তাআলা কোরআন আয়াত যখন নাজিল করলেন, আল্লাহর দ্বীনের দায়রা, আল্লাহর কোরআনওয়ালারা, আল্লাহর কোরআন থেকে যারা ধারক বাহক বলে আমরা মনে করেছিলাম, যারা রাষ্ট্রের কিছু সুযোগ সুবিধা পাওয়ার পর যখন দ্বীনের অপব্যাখ্যা করেছিলেন, ইসলামের সঠিক মেসেজ যখন সমাজের মানুষের কাছে যখন দেন নাই, মানুষ যখন গোমরার দিকে ধাবিত হচ্ছে, শিক্ষানীতি দিয়ে যখন আমার দেশের শিক্ষা ব্যবস্থাকে যখন ধ্বংস করে দিয়েছিল, যখন মসজিদের মিম্বার থেকে যখন আওয়াজ তুলে নাই, তখন ওই বৈষম্য বিরোধী স্কুল, কলেজ, পড়ুয়া, বিশ্ববিদ্যালয়ের আবু সাইদ দাঁড়িয়ে গেলেন, মুগ্ধ দাঁড়িয়ে গেলেন, যখন আল্লাহর কোরআনের দায়রা যখন কথা বলে নাই, তারপর বলেছেন। কিন্তু যাদের ভূমিকা রাখা দরকার ছিল, তারা ভূমিকা যখন না রাখলেন, তখন আল্লাহ তাআলা ইনফিরু খিফাফান ওয়া সিকালান ওয়া জাহিদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। এইভাবে যখন দ্বীনের দাওয়াত যখন বেরিয়ে না যাবেন, এমন এক রাষ্ট্রীয় সরকার তোমাদের উপর দেবে, লা তাদুররুহু শাইয়া, তোমরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। ঠিক কিনা বলেন? এইজন্য ভাইয়েরা আমার, কোরআনের দাওয়াত দিক এখন থেকে জনে জনে, ঘরে ঘরে আল্লাহর কোরআনের দাওয়াত যদি মানুষের কাছে যদি দিতে পারি, তারা এমন ঈমানওয়ালা হবে, এমন জজ্বা তাদের ভিতরে কাজ করবে। দুনিয়ার সমস্ত মুগ্ধ যেরকম দাঁড়িয়ে গেলেন, আবু সাইদ যেরকম দাঁড়িয়ে গেলেন, ঠিক যতই বাতিল, যতই অপশক্তি ইসলামের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে, স্বাধীন সার্বভৌমত্বের বিরুদ্ধে যখন আসবে, আমাদেরকে শিখিয়ে গেছে কিভাবে বাতিল জালেম মোকাবেলা করতে হয়। বাংলাদেশ শিখিয়ে গিয়েছিল বলেই আজকে মিশরের বাদশা পর্যন্ত পালাইতে বাধ্য হয়েছে। ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু জাদাতহুম ঈমানা, জাদাতহুম ঈমানা। কোরআন তেলাওয়াত, কোরআন তাদাব্বুর, তাফাক্কুর যদি ঘরে ঘরে, জনে জনে, পাড়ায় পাড়ায় যদি কোরআনের শিক্ষা যদি আবার যদি চালু করে দিতে পারি, তাহলে এই জমিন আমাদেরকে হাত টানে দিয়ে ডাকছে। এই জমিন আমাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ সম্ভব ওলাময় বাংলাদেশকে যেন আমরা কাজে লাগাতে পারি। ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, অনুধাবন করার, আমাকে সব আল্লাহর দ্বীনের পক্ষে, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হোক। এটা কি আমরা চাই? আমরা কি চাই? আল্লাহ তুমি কবুল করো। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া